প্রতিবাদ করতে শিখে গেছি, ওই জন্যই শাশুড়ি মাকে আলাদা করে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তোমাদের সকলকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। ঘড়ি কাঁটা বলছে এখন বাজে 11:30। ঈশান এইমাত্র ঘুম থেকে উঠলো। কালকে সারা রাত ঘুমায়নি ভালোভাবে, তাই জন্য আজ একটু বেলা করে ঘুম থেকে উঠলো। যেদিনকেই দেখবেন আমি দেখাচ্ছি যে ঈশান বেলা করে ঘুম থেকে উঠেছে বা আমি বেলা করে ঘুম থেকে উঠেছি, সেদিনকেই জানবেন রাত্রিরে ঈশান ঘুমায়নি। রাত্রিরে প্রচণ্ড পরিমাণে জ্বালিয়েছে আমাকে। ওই জন্য বেলা করে একটু ঘুম থেকে আমিও উঠি, ঈশানও উঠে। আমি অনেকক্ষণ আগে উঠে পড়েছি আর ঈশান এখন উঠলো। ঈশানকে ঘুম থেকে তুলে ওকে একটুখানি ছেড়ে দিয়েছিলাম, সেই ফাঁকে ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম। আর একটু রোদ্দুরে আসছিল জানলার কাছে, সেই রোদ্দুরে ওকে বসিয়ে দিয়েছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানেন তো, তবে ঠাকুরের কৃপায় যে রোদ্দুরটা উঠছে এটাই অনেক। একটু আগে দেখছিলেন না ঈশান জি জি করছিল। ঈশান যখন প্রথম কথা বলা শেখে, ওর মুখে ফার্স্ট ওয়ার্ড হয় জি। জিনিকে দেখেই ও ফার্স্ট বলে আই জি, মাঝে মাঝে বলে আই জিনি বলে। জিনির সঙ্গে ঈশানের প্রচণ্ড খাতির হয়েছে, খুব বন্ধু হয়েছে। রাত্রিবেলা যে বলি না ঘুমায় না, ঘুম থেকে উঠে আই জি করেই যাবে। আর সেই সময় তো জিনি মা বাবার সাথে শোয়, আর আমি সেই সময় তো আর জিনিকে ডেকে আনতে পারি না, আর ও কনস্ট্যান্ট বকে যাবে আই জি। রোজগারের মতো আজকেও সেই সেম কাজটা করছি। খাটের বিছানাটা তুলে নিচ্ছে। খাটের চাদরটা পাতার পর খাটটা বেশ সুন্দর দেখতে লাগছে। প্রত্যেকটা সংসারী মহিলাদের একটা সংসারে কোনো জিনিস কেনার প্রচণ্ড নেশা থাকে জানেন, আর আমার নেশা হচ্ছে সুন্দর সুন্দর বিছানার চাদর কেনার ওপর। এইসব চাদরগুলো বেশি দিন আয়ু নেই, কারণ ঈশান যেহেতু ছোট, মাঝে মধ্যেই এখন বিছানায় টয়লেট করে ফেলে, তার জন্য 2-3 দিন অন্তর অন্তরই আমাকে চাদর কাচতে হয়। আর যে জিনিস বেশি কাচবেন সেই জিনিসই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। চলে এলাম মেশিনে সমস্ত জামা কাপড় দিতে। আমারই এটা ঘরের দায়িত্ব যে সবার জামা কাপড় কালেক্ট করে মেশিনে ঢুকিয়ে দেওয়ার। তারপর আমাদের যে ঘর মুছে বাসন মাজে যে দিদিটা আছে, সেই দিদিটা এসে আমাদের জামা কাপড়গুলো বার করে মেলে দেয়। আমার বরমশাইকে প্রত্যেকবার বলি চান করার সময় জামা কাপড়গুলো শুকনোয় সাইডে রেখে দেবে, আমি নিয়ে নেবো। আর ও প্রত্যেকবার বালতির মধ্যে দিয়ে জল দিয়ে রেখে দেয়, আর সেগুলো এখানে এনে ঢোকাতে বড্ড কষ্ট হয়, কারণ সেই জলগুলো পুরো মাটিতে পড়ে যায়, আবার সেই মাটিতে ন্যাতা দিয়ে মুছতে হয়। সেই সব নিয়েই গজগজ করতে করতে সব কাজগুলো সারছিলাম। চলুন এবার দেখিয়ে দিই আমাদের আজকের দুপুরবেলার মেনু কী হয়েছে। আজকে হয়েছে গরম গরম খিচুড়ি। এই শীতের দিনে খিচুড়ি খেতে কিন্তু আমার দারুণ লাগে, আপনাদেরও আশা করি ভালো লাগে। তার সঙ্গে হয়েছে এখানে আলুর বড়া আর বেগুনি। আমাদের জন্য আছে বেগুনি আর বাবার জন্য রয়েছে আলুর বড়া। আজকে শাশুড়ি মা আমার বাড়িতে নেই, আর এখানে জিনির খাবার আছে, আর এটা রাতের জন্য একটুখানি ছোলা ভিজিয়ে রাখা হয়েছে। চলুন এবার বাবুর ভাতটা আমি মেখে নিই, মেখে টেখে একবারে যাব স্নান করতে। জীবনটা না বড্ড একঘেয়েমিতে ভরা হয়ে গেছে। রোজ সকালে উঠে একই কাজ, একই রুটিন। মাঝে মাঝে না আর ভালো লাগে না, মনে হয় কোথাও গিয়ে কদিন একটু ঘুরে আসি। মাঝখানে একটা ঘোরার প্ল্যানও হয়েছিল জানেন, কিন্তু ঈশানেরকে কীভাবে নিয়ে যাব সেখানে খাওয়া দাওয়া করে, ঈশানের আবার যদি শরীর খারাপ হয়ে যায় তার সেই ভয়ে আমি আর যেতে পারলাম না। ঈশানের খাবারটা এখানে বেড়ে একবারে রেখে দিলাম। ঈশানবাবুর চান হয়ে গেছে, চান একদম কমপ্লিট হয়ে গিয়ে জামা কাপড় পরিয়ে ছাদে নিয়ে এলাম। আমাদের নিচের ঘরগুলো না প্রচণ্ড ঠান্ডা, ওপরে এসে দেখছি সেরকম বাইরে ঠান্ডাই নেই। ঘরের ভেতর দিয়ে যখন হাঁটাচলা করি না, যেন মনে হয় নিচে দিয়ে একটা কি ঠান্ডা একটা দিকে যেন উঠছে। মার্বেলগুলো এত ঠান্ডা হয়ে যায় যে ঘরগুলো যেন একদম কনকন করে। তাই ছাদে এলাম, ঈশান বেশ চান করে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কাঁপছিল দেখছিলাম, তাই ছাদে নিয়ে ওকে ছেড়ে দিয়েছি, আর সঙ্গে ওর খাবার নিয়েও চলে এসেছি। ও এখন এদিকে ওদিক খেলবে আর খাবারটাও খেয়ে নেবে। এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমাদের জিনিকে দেখুন, ওর মাথার পোকাগুলো আবার নড়ে উঠেছে। আর যখনই পোকাগুলো নড়ে ওঠে তখন এরকম পাগলের মতো এদিক ওদিক সেদিক দৌড়তে থাকে।
আর এদিকে দেখুন আমাদের বাড়িতে একটা সূর্যমুখীর গাছ হয়েছে। আমাদের পাখিগুলো যে সানফ্লাওয়ার সিড খায়, সেই সিড কটা মাটিতে ছড়িয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকেই দেখুন অনেকগুলো চারা হয়েছে। এগুলো সূর্যমুখী ফুল হবে। কদিনের মধ্যেই গাছটা কত বড় হয়ে যাচ্ছে। ঈশানকে খাইয়ে ঘুম পাঠিয়ে দিয়েছে আর আমাদের খাবার নিয়েও হাজির হয়েছি। শাশুড়ি মাকে এখন আলাদা করে দিয়েছি। আমি, চিন্তন, শ্বশুরমশাই এখন একদম একসাথে হয়ে গেছি। শাশুড়ি মা এখন বাড়ির সবার চেয়ে একটু আলাদা খাবার খায়, আর আমরা তিনজন এখন একজোট হয়েছি। যা খাই তিনজনে একজোটে খাই। আজকে মা বাড়িতে নেই, তার জন্য খিচুড়ির আবদার হয়েছে সবার। প্রথমে আমি হুজুগটা তুলেছিলাম, তাই সবাই একদম হ্যাঁ হ্যাঁ দিয়েছে। শীতকালটা খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আমি, আমার শ্বশুরমশাই আর আমার বর তিনজনেই খিচুড়ি খেতে কিন্তু খুব ভালোবাসি। তাই বাড়িতে যখনই খিচুড়ি হয় আমি আমার শাশুড়ি মাকে একদম আলাদা করে দিই। বলি, আপনি যা খাবেন খান, আমাদের তিনজনের জন্য খিচুড়ি হয়, আপনার জন্য আমাদেরও খিচুড়ি খাওয়া হয় না। উনি সবসময় চান যে উনি যেটা খাবেন সেটাই আমাদের খেতে হবে, কিন্তু সবসময় জিনিসটা মানা যায়? আপনারা বলুন তো। আমাদেরও তো কিছু অন্যরকম খেতে ইচ্ছা করতেই পারে। আগে যেহেতু আমি এখানে থাকতাম না, তো শ্বশুর বাড়িতে এলে কি হচ্ছে না হচ্ছে, শাশুড়ি কি খাচ্ছে না খাচ্ছে, আমি অত চোখ কানও দিতাম না। উনি যা খেতে চাইতেন, যা বলতেন তাই হ্যাঁ হ্যাঁ মেলাতাম। আর এখন যেহেতু আমি পার্মানেন্ট থাকছি, চেষ্টা করি যে আমার যেটা চাওয়া, আমার যেটা পাওয়া, সেটাকে বেশি ভ্যালু দেওয়ার। আমরা যখন সংসারে নতুন বৌমা হয়ে আসি, তখন চেষ্টা করি যে শ্বশুর শাশুড়িকে মানিয়ে নিয়ে তাদের মন জয় করার। আর সেই সময় তাদের হ্যাঁ হ্যাঁ, তাদের নায়ে না মেলাতে থাকি। কিন্তু দিনের শেষে দেখি যে আমরা নিজেরাই নিজেদের চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। এটা বেশি দিনই কারোর মধ্যে থাকে না, জানেন তো। আস্তে 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 দেখবেন আপনি নিজেই অন্যরকম হয়ে যাচ্ছেন। যখন দেখবেন যে নিজের চাওয়া পাওয়াটা কিছুতেই পাচ্ছি না, তখন আপনি নিজেই প্রতিবাদী হয়ে উঠবেন। খাওয়া দাওয়া শেষ করে ঈশান যেহেতু ঘুমোচ্ছে, ঈশানের জন্য একটা কমলা লেবুর জুস বানাচ্ছি। জুসার রয়েছে জানেন তো, সেই জুসারে জুস বানাতে ইচ্ছাই করে না। সেই জুস বানালে আবার তাকে ধৌড়ে মুচড়ে ভালো লাগে না। তাই জন্য হাতে করে এইভাবে করে নিই, আর সুন্দরভাবে জুস হয়েও যায়। এই কমলালেবুর খোসাগুলো আমি আর ফেলি না, একটা জায়গায় জড়ো করি, রোদ্দুরের কাছে দিই শুকানোর জন্য। এগুলো একটু শুকিয়ে গেলে এটা ফেস প্যাক বানাবো বলে ভেবেছি। তাছাড়াও তেলও বানানো যায়। এই শীতকালে গা হাত পা ফাটলে এই খোলা দিয়ে কিন্তু ভালো রকম তেল বানানো যায়। তবে আমার এখন অত গা হাত পা ফাটে না, তার জন্য আমি ভাবছিলাম যে একটা ফেস প্যাক বানাবো। ঈশান এইমাত্র ঘুম থেকে উঠে পড়েছে, আর এদিকে ওর বাবাকে দেখুন, ছেলের কম্বল গায়ে দিয়ে বসে রয়েছে। নিজের কম্বলটা খুলবে না, যদি ভাঁজ করতে হয়, আর ভাঁজ না করলে জানে আমি চিৎকার করব, তাই জন্য ছেলের কম্বলটাকে গায়ে দিয়ে বসে রয়েছে। আর এই যে ঈশানের জন্য জুস নিয়ে চলে এসেছি। এবার ঈশানকে খাইয়ে দিই। এই অরেঞ্জের জুসটা না ও খেতে খুব পছন্দ করে, তবে মুসাম্বিটা না অত খেতে পছন্দ করে না। এখন বাজে 5:30। ঈশানের জন্য একটু দুধ বিস্কুট নিয়ে এসেছি। আর আজকে এত ঠান্ডা, ছেলেটাও ঠান্ডায় কাবু হয়ে গেছে। গায়ের মধ্যে কি সুন্দর কম্বল চাপা দিয়ে বালিশে ঠেসান দিয়ে টিভি দেখতে দেখতে খেয়ে নিচ্ছে দেখুন। ঈশানকে খাইয়ে দিয়ে রান্নাঘরে এসে গেছি। ঈশানের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে ঈশানের বোতলগুলো ফোটানো হয়ে গেছে। আর সঙ্গে একটুখানি চা করলাম। চিন্তান কতগুলো চপ এনেছিল, সেগুলো এখন সন্ধ্যেবেলা খাবো। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি আমার কাজগুলো করতে বসে গেলাম। সব জামা কাপড়গুলো নিয়ে এসে জামা কাপড়গুলো এখন ভাঁজ করতে বসলাম। এদিকে আমাদের জামা কাপড়গুলো রেখেছি, আর ওদিকে শাশুড়ি শ্বশুরের জামা কাপড়গুলো আলাদাভাবে রাখলাম। আলমারির একটা থাক আছে, শুধু এই থাকটাতে আমি ঈশানের জামা কাপড় রাখি। শীতের জামা কাপড়গুলো কেটে কুটে গিয়েছিল, তা সেগুলোই সুন্দর করে গুছিয়ে এখন রেখে দিচ্ছি। ঈশানের অনেকগুলো টুপি জড়ো হয়ে গেছে। আমার ছেলেরা মাথায় টুপি পরতেই চায় না।
আর এদিকে আমি ওপর দিকে একদিকে গোছাচ্ছি আর নিচের দিকে দেখুন একটা দিক থেকে টেনে টেনে নিয়ে সমস্ত বার করে ঘাঁটতে আরম্ভ করে দিয়েছে। ঈশান এখন ১ বছরের হয়ে গেছে। আর ঈশান ১ বছর হওয়ার পর আমি নিজে থেকেই আস্তে আস্তে যেন রোগা হয়ে যাচ্ছি। এইটা আমার বিয়ের আগেকার জামা। তখন আমি কত রোগা ছিলাম। মানে যখন জামাটা হাতে ধরছি না যেন মনে হচ্ছে একটা কোনো বাচ্চা মেয়ের জামা। আর এখন এই জামাগুলোর গায়ে আঁট ছিলই না। আর এখন দেখছি জামাগুলো পরছি বেশ একটু টাইট টাইট হচ্ছে কিন্তু গায়ে এঁটে যাচ্ছে। তবে সাইডের সেলাইগুলো একটুখানি খুলতে হবে, খুললেই মনে হচ্ছে জামাগুলো আবার গায়ে হয়ে যাবে। জামা কাপড়গুলো বার করে নিজের মতো বেশ ট্রায়াল দিচ্ছিলাম। তারপর হঠাৎ করে ডাক পড়লো, তাড়াতাড়ি আয়, ঈশান বোম করেছে। শাশুড়ি মা গেছিল আজকে বর্ধমানে ১০০টা শিব মন্দিরে পুজো দিতে। ফেরার সময় একটু গুড় কাঠি কিনে এনেছিল। তা সেটাই খাচ্ছিল, ঈশান থেকে বায়না করছিল। তা ঈশানের মুখে একটুখানি দিয়েছে, বাট বেচারার গলায় কিভাবে আটকে গেছে। সেটা সামলাতে না পেরে পুরো বমি করে খাটময় ভাসিয়েছে, জামা কাপড়েও ভাসিয়েছে। তা সেইগুলোই এখন ধুচ্ছে। রাত্রিরে বলে বাচ্চাদের জামা কাপড় ধুতে নেই, ঠান্ডা লেগে যাবে। আমি কোনো রকম কোনো কাল্পনিক কথা মানি না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমি একটু মেনে চলি, কারণ আমি অনেক জিনিস নিজের চোখে ঘটতে দেখেছি তার জন্য। তো তাই জন্য ভয়ে ভয়েই ধুচ্ছি। কিন্তু এই বমির জামা কাপড়গুলো রাখা যাচ্ছে না, এত পরিমাণে গন্ধ বেরোচ্ছে। আর জলটা এত পরিমাণে ঠান্ডা না, হাতগুলো যেন আমার একদম অসাড় হয়ে যাচ্ছে। ওদিকে বাথরুমে সমস্ত জামা কাপড়গুলো মাখিয়ে রেখে এসেছি। তারপর ঈশানের যে বোতলগুলো ফুটিয়েছিলাম সেগুলো একটু উপর করে রাখছি যাতে জলটা ঝরে যায়। আর রান্নাঘরে টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে নিয়ে ঈশানের খাবারটা ভাবছি করে রাখি। ঈশান রাত্রিরে বরাবরই রুটিটাই খাওয়াই ওকে, আর রুটিটা খেতেও খুব পছন্দ করে। তাই রুটিটা হাতে করে চটকে রাখতে হয়, সেটাই করে রাখছি। আর আমাদের রান্না দিদি রুটিটা করে গরম জলে তখনই ভিজিয়ে দেয়। ফলে রাত্রিরে এই ৯টা সাড়ে ৯টার দিকে না রুটিটা একদম পাতলা মিহি হয়ে যায়, ফলে একদম চটকে নিতে সুবিধা হয়। কালকেই দেখুন মনের আনন্দে একটা সুন্দর চাদর পেতে খাটটাকে সাজিয়েছিলাম যে কি সুন্দর দেখতে লাগছে, আর আজকেই দেখুন ছেলে বমি করে একদম খাটের চাদর ভাসিয়ে দিয়েছে। তাই জন্য রাগ করে একটা পুরনো চাদর ছিল সেটাই একদম পেতে বিছিয়ে দিচ্ছি। কি করব, কদিন পরে দেখবো আবার নয় খাবার ফেলেছে, নয় হিসু করে দিয়েছে, যা হোক করে খাটের চাদরটা নোংরা করে দিয়েছে, আবার পাল্টাও। রোজ রোজ খাটের চাদর চেঞ্জ করতে কি আর ভালো লাগে বলুন তো? বিছানাটা আমার মোটামুটিভাবে গোছানো হয়ে গেছে, আর নিচের বালিশগুলো এখনও রয়েছে। আর সেগুলো নিয়ে ঈশান করছে দেখুন, একবার এদিকে রাখছে একবার ওদিকে রাখছে, তুলতে আর পারছে না। আর এদিকে নিয়ে গিয়ে শুয়ে পড়ছে, এই করে যাচ্ছে। আর যদি আমি টেনে নিয়ে ভাটের মধ্যে রাখতে যাই আবার কেঁদে কুটে একাকার করে দিচ্ছে। হাতে একটু সময় ছিল, কাজে একটু মন লেগেছে, তাই জন্য সব চাদরগুলো বার করলাম। করে সমস্ত চাদরের ভেতর তার বালিশের কভার আর পাশ বালিশের কভারগুলো ঢুকিয়ে রেখে দিয়েছি, যাতে খুঁজে পেতে সুবিধা হয়, না হলে একটার পর একটা এদিক ওদিক হয়ে যায়। ঘরে যেহেতু আমরা আলনা রাখিনি, সেহেতু এই আলমারিতেই আমাদের সমস্ত জামাকাপড় থাকে। আর ঈশানের জন্য ওই যে সাইডে পিঙ্ক কালারের র্যাকটা দেখছেন, ওইখানে একটা র্যাক কিনেছি ওর মানে ডেলি জামাকাপড়গুলো পরার, সেগুলো আমি রাখি। আর আলমারির ওপরের দিকটা আমি শুধুমাত্র এই চাদরগুলো রাখি, আর মাঝখানের দিকটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি একটা মানে থাক। সে বলে না ঘরের একটা কোণ ছেড়ে দেওয়া, সেরকমই আমি আলমারির একটা কোণ ওকে ছেড়ে দিয়েছি। বাদবাকি যে পুরো আলমারিটা দেখছেন সব জায়গায় আমার জামা কাপড় ঢোকানো রয়েছে। ওপরের দিকটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। যে চাদরগুলো আমরা অকেশন পারপাস পাতি সেগুলো তো আর সবসময় লাগে না, তাই জন্য সেগুলো একটু ভেতর দিক করেই রাখলাম। আর যেগুলো আমরা ডেইলি ইউজ করি সেগুলো সামনের দিকটা করে রাখছি। কিচেনকে খাইয়ে দিয়েছি, দিয়ে নিচে ছেড়ে দিয়েছি। এখন সারা ঘর লন্ডভন্ড করতে ব্যস্ত রয়েছে, কারণ এখন খাটে রাখলে আর বেশি থাকতে চায় না, জানেন তো। খাটের ধারে চলে আসে ইচ্ছা করে, ধারে কাছে দাঁড়িয়ে আবার আমাদের দিকে তাকিয়ে হাসবে।
এত দুষ্টুমি করে না এখন, মানে বলে বোঝানো যায় না, আর তার জন্য নিচেই ছেড়ে দিই। আমরা বসে গেছি আমাদের ডিনার নিয়ে। আজকে হয়েছে পরোটা আর কাবলি ছোলার তরকারি। মা বর্ধমানে গিয়েছিল বলছিলাম, সেখান থেকে এই মিষ্টিগুলো এনেছে। কেমন দুটো মিষ্টি একসাথে আটকানো টাইপের। খেতেও খুব একটা ভালো না, জানেন তো বর্ধমানের মিষ্টি খুব একটা ভালো না দেখছি। তো আমরা রাত্রিরে খাবারটা কমপ্লিট করে নিই, আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।